আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই ফ্যানগুলা নিয়ে আমি বসে আছি। মূলত এই ফ্যানগুলা উপরে লাগানো ছিল, তো এগুলো আমি খুলছি ক্যাপাসিটার লাগানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার লাগাইছি, আর এই পুরান ক্যাপাসিটারগুলা খুলছি। তো এগুলা খুলতে গিয়া লাগাইতে গিয়া আমার অনেক কি হলো, আশ্চর্যজনক জিনিস দেখা হলো। যে বিষয়গুলো মনে করেন একেবারেই আশ্চর্যজনক। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ক্লিপ আছে। এই ক্লিপটা এই ফ্যানের মধ্যে লাগাইলা ছিল। এই ক্লিপটা কিন্তু ফ্যানটা ঘুরতে ঘুরতে ক্লিপটা ভেঙে গেছে। এইরকমভাবে আমি আরও 2-3টা ফ্যান খুলছি। প্রত্যেকটা ফ্যানের মধ্যে আমি দেখতেছি কি একই সমস্যা, যে ফ্যানগুলার ক্লিপগুলা কোনোটা ভেঙে যাওয়ার অবস্থায় আর কোনোটা ভেঙে গেছে। কিন্তু আল্লাহ তাআলার দয়ায় এখনো কি একটা ফ্যানও নিচে পড়ছে না। এটা খুবই আশ্চর্যের বিষয়। আল্লাহ পাক এগুলা ভাঙ্গার পরেও কি এগুলো উপরে আটকে রাখছেন। তো আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের বিপদ দেন নাই, উপর থেকে একেবারেও খুললে পড়ে নাই, কিন্তু একেবারে পড়ার যোগ্য হয়েছিল। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা নিজে পারেন এগুলা কিছুদিন পর পর খুলে খুলে চেক করে দেখবেন যে কি সমস্যা আছে, কোনো সমস্যা আছে কিনা। ভালো থাকলেও চেক করে দেখবেন ঠিক আছে কিনা, কারণ এই ক্লিপ বাংলা তো আর দেখা যাবে না, ঠিক আছে না? এই জন্য আপনারা খুলে চেক করে দেখবেন। নিজে না পারলে মেকার দেওয়া হলেও কি চেক করে দেখবেন। আর যারা আমার মতো মাদ্রাসা মসজিদের দায়িত্বে রয়েছেন, তারা চেষ্টা করবেন কি ভালোভাবে এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে কাজ করার জন্য। অন্যথায় আপনার একটু কম গুরুত্বের কারণে হয়তো আপনার অনেক ছাত্রদের ক্ষতি হবে, বা মসজিদ হলে মুসল্লিদের অনেক ক্ষতি হবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এগুলা একটু দেখশন নেওয়ার জন্য। কারণ আমরা অনেক সময় দেখি অনেক জায়গার মধ্যেই মানুষ ফ্যানের কারণে, ফ্যান উপর থেকে কুল্লা পড়ে যাওয়ার কারণে মানুষের উপরে পড়ে দেখা যায় কি একটা ফ্যান কুল্লা পরে 2-3 জন মানুষ মারা যায়। আবার দেখা যায় কি এমনও হয় যে মারা যায় না, কিন্তু সারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে যায়। মারা গেলে তো ভালো, কিন্তু প্রতিবন্ধী হলে তো সারা জীবন কি চলতে কষ্ট হয়। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকেই এই ধরনের বিষয়গুলো ভালোভাবে খেয়াল করবেন, যেন এগুলার মাধ্যমে কোনো ক্ষতি না হয়। আর এগুলা যেহেতু অনেক স্পিডে ঘুরে, ক্লিপগুলা ভাঙতে পারে, এটা স্বাভাবিক বিষয়। ঠিক আছে, কারণ আপনারা জানেন একটা ফ্যান কত গতিতে ঘুরে। তো আমি আপনাদেরকে বলবো মাদ্রাসা মসজিদ এবং সাধারণভাবে ঘর বাড়িতে যারা রয়েছেন প্রত্যেকে এগুলা কিছুদিন পর পর চেক করার জন্য, ইনশাআল্লাহ। আর আমার এই ভিডিওটার দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন পরামর্শ দেওয়ার কারণে, আপনারা ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন, ইনশাআল্লাহ।